কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। ব্যাঙ্গালোরে না একটু গরমটা কমেছে, মানে এবার ঠান্ডা পড়তে শুরু হয়েছে। সেই প্রচণ্ড গরম ব্যাপারটা আর কিন্তু নেই। এখানে জানো তো বৈশাখ মাস পড়তে পড়তেই প্রচুর ঠান্ডা পড়ে যায়। আগে তো বৈশাখ মাস পড়তে পারতো না, তাতেই ঠান্ডা পড়ে যেত, মানে চৈত্র মাসের দিকে ঠান্ডা পড়ে যেত। আর গরমকাল ওই ফাল্গুন মাসের লাস্টের দিক থেকে পড়তো, কিন্তু এতটাও গরম পড়তো না। এই ইদানিং যা পড়েছিল গরম, তো সেখান থেকে আমরা এখন অনেকটাই স্বস্তিতে আছি। খুবই ভালো লাগছে, এখন একটু গরমটা কমেছে। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম একটু মার্কেটে, আর মার্কেট যাওয়ার সময় দেখো কি দেখতে পেলাম। এইটা কিন্তু আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয়, একদম কাছে। দেখো ময়ূরগুলো চড়ছিল। ওখানে কত যে ময়ূর আছে তা মনে হয় গুণে শেষ করা যাবে না। অগন্তি ময়ূর, যখনই যাই তখনই দেখতে পাই। আর এই যে এইখানে দেখো কত সুন্দর কৃষ্ণচূড়া গাছগুলোতে লালে ফুলে ভর্তি হয়ে আছে। এই যখন আমরা বাজারে যাই তখন এই রাস্তা দিয়ে যেতে যেতে এত ভালো লাগে কি বলবো। আরও একটা বিল পড়ে, জমি পড়ে, খুবই ভালো লাগে জানো না দেখতে এই রাস্তাটা দিয়ে যেতে যেতে। আসলে এটা হচ্ছে একটা গ্রামগা, তো কিন্তু অত বাড়ি ঘর নেই, ফাঁকা ফাঁকা জমি জায়গা বেশি একটু। আর এখানে চাষবাস বেশি হয়। আমাদের এখান থেকে একটু বড় মার্কেটে যেতে গেলে মোটামুটি বাইকে 1 ঘন্টা মতো লেগে যায়। আর যেতেই হবে, কারণ মাসকাবাড়ি বাজার তো আনতেই হয়। আর এখানে যা দাম, মানে কাছে পিঠে যদি জিনিস নিতে চাই তবে সেই রকম সব জিনিস পাওয়া যায় না। যেমন মানে বিস্কিট, তারপরে বিস্কিট পাওয়া যায় কিন্তু বেকারি বিস্কিট, তাতে আবার প্রচুর দাম। তারপরে আবার আমাদের মনের মতন খাবারগুলোও আমরা ঠিক পাই না। তাই আমরা একটু দূর করেই চলে আসি এই যে ডিমার্টে। এটা হচ্ছে দেভেনহালিতে। দেভেনহালি হয়তো তোমরা অনেকেই নাম শুনেছ। তো আমরা চলে এসেছিলাম সেখানে। আর এখানে নিয়ে নিলাম সোনার জন্য ক্রিম বিস্কিট। এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছিল। আর আমার বরের কাণ্ড দেখো, বলছে অ্যাপ্রন নিয়ে নাও, রান্না করার সময় কাজে লাগবে। আমি বলছি না না, কোনো দরকার নেই, কিন্তু কথাটা পরে ভাবলাম যে ও ঠিকই বলেছিল, নিলে ভালো হতো। এই যে বাসন মাজতে গেলে যে গায়ে জলটা পড়ে না, ওটা অনেকটা সেফটি হতো। সেদিনে তো দেখেইছিল আমার বাটিটা ভেঙে গিয়েছিল বলে কত কান্নাকাটি করেছিলাম। বড়মাস আমাকে 2টো বাটি কিনে দিল তারপরে গিয়ে। তো যাই হোক, খুবই খুশি। আর পেন্সিল বক্সগুলো দেখে তো আমার মনটা বাপরে বাপ এত ভালো লাগছিল। তারপরে বেরিয়ে এত গরম পড়েছিল সেই দিন, আর মেঘলাও ওয়েদার ছিল। আমি বললাম, মানে মেঘ করে এসেছিল বাড়ি আসার সময় সময়, তখন বললাম চলো আইসক্রিম খাবো। তো মলের বাইরেই ছিল আইসক্রিমের দোকান। তো আইসক্রিমটা আমি আর সোনা খেলাম। আমার সোনা আবার এত বড় আইসক্রিম না পুরোটা খেতে পারে না, সে কোনো রকম কষ্ট করে একটু খেলো, আর বাকিটা আমি খেয়ে নিয়েছি। যাই হোক, শপিং করা হয়ে গেছে। শপিং মানে কি, ওই বাজারটা করা হয়ে গিয়েছে মাসকাবাড়ি। তো চলো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।